প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে একটি ভিডিও নিয়ে আসছি। বিশেষ করে মালয়েশিয়া যারা বসবাস করতেছেন, অনেকে হয়তো আপনারা অবৈধভাবে প্রবেশ করেছেন। কেউ হয়তো ট্রলারে, কেউ বা নদীপথে, কেউ বা সাগর পথে, কেউ বা বর্ডার ক্রসিং করে, অর্থাৎ থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া হয়ে। তো এরা যখন মালয়েশিয়া আসছে, তো বিভিন্ন যে প্রক্রিয়ায় মালয়েশিয়া প্রবেশ করেছে, এক্ষেত্রে অনেকেরই হয়তো পূর্বে কোনো পাসপোর্ট ছিল না, তারা বাংলাদেশেও কোনো পাসপোর্ট করেনি, তাদের কখনো পাসপোর্টই হয়নি বা করেনি। এই সমস্ত প্রবাসীরা যখন মালয়েশিয়া আসছে, তো এখন অনেকেই বলতেছে যে ভাইয়া, আমাদের তো কোনো পাসপোর্ট ছিল না, পাসপোর্টের ফটোকপি নাই বা পাসপোর্ট করি নাই, আমরা কি এখন বর্তমানে ই পাসপোর্ট করতে পারবো কি না। তো এই বিষয়ে আপনারা অনেকেই আমার কাছে যখন কল করেন বা SMS করেন, তখন আপনাদের জন্য যেই মেসেজটা আমি দিয়ে থাকি, সেই মেসেজ যেহেতু আপনারা সবার কাছে পৌঁছায় না, যে কল দেন হয়তো তার কাছে পৌঁছায়। এই জন্য আজকের এই ভিডিওটি শেয়ার করতেছি, যাতে আজকের এই ভিডিওটির মাধ্যমে যারা নদীপথে, সাগর পথে বর্ডার ক্রসিং করে আসেন, যাদের পূর্বে কোনো পাসপোর্টই ছিল না, যারা জীবনে কখনো পাসপোর্টই করেননি, তাদের জন্য আজকের এই ভিডিওটি, এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলেই সবাই জানতে পারবেন আসলে মূল রহস্য, পাসপোর্ট করতে পারবেন কি পারবেন না। ইতিপূর্বে আপনারা অনেকেই হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, ইউটিউব বা টিকটক, যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, অনেকেই আপনাদেরকে প্রতারণার লোভ দেখিয়ে, অর্থাৎ এটা কি প্রতারণা হবে কি হবে না সেটা হয়তো আপনারা বুঝেন না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে তারা ভিডিও প্রচার করতেছে, যেভাবে তারা পোস্ট করতেছে, যে আপনাকে কন্ট্যাক্ট করে একদিনে বা 2 দিনে আপনাকে ই পাসপোর্ট করে দিবে, ফিঙ্গারপ্রিন্ট করে দিবে। প্রথমে আপনাকে তাদেরকে টাকা পেমেন্ট করতে হবে, হয়তো একটা কন্ট্যাক্ট থাকে, ওই কন্ট্যাক্টের অর্ধেক হয়তো আগে পেমেন্ট করতে হবে, বাকি টাকা হয়তো আপনার কাজ শেষ হওয়ার পরে তারা নিবে। এরকম কিছু প্রলোভন দেখিয়ে অনেক প্রবাসীর কাছ থেকে কিন্তু টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এই জন্য আজকের এই ভিডিওটি আমি শেয়ার করতেছি। আমার যে সকল ভিউয়ার্স আছেন বা আমাকে যারা ফলো করে থাকেন, আমার যে উপদেশগুলো আছে, যারা আমার এই উপদেশগুলো আপনারা শুনেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। সেটি হচ্ছে, মালয়েশিয়াতে যারা অবৈধভাবে কোনো পাসপোর্টই ছিল না, কখনো পাসপোর্ট করেননি, যারা আসছেন, তারা কখনোই পাসপোর্ট করতে পারবেন না মালয়েশিয়া থেকে। তো এক্ষেত্রে এখন যারা এই ধরনের প্রচারণা করতেছে, মালয়েশিয়া থেকে আপনাকে পাসপোর্ট কন্ট্যাক্ট করে দিবে, এ ধরনের কোনো সিস্টেমই চালু নেই। আপনার কাছ থেকে যে টাকাগুলো নেবে, ইতিপূর্বে কয়েকটি ঘটনা ঘটেছে, সেটা আমার কাছে নজরে এসেছে। আমাকে অনেকে কল করে জানিয়েছে যে 1000 রিঙ্গিত কন্ট্যাক্ট করে তারা ই পাসপোর্ট করবে। ওই প্রতারক চক্রকে তারা প্রথমে 500 রিঙ্গিত ডিপোজিট করেছে, বাকি টাকা তার ফিঙ্গার শেষ হওয়ার পরে দিবে। তো এরকমভাবে অনেকের কাছ থেকে যখন 500 রিঙ্গিত, 400 রিঙ্গিত, 300 রিঙ্গিত করে হাতিয়ে নিয়েছে, তখন কি তারা আপনার নাম্বারটি ব্লক করে দেয় এবং আপনার সাথে যোগাযোগ করারও কোনো চেষ্টা করে না। যেহেতু আপনার কাছ থেকে টাকা নিয়ে নিছে, তো আপনার সাথে যোগাযোগ করে এবার কী করবে, কারণ তারা তো পারবে না আপনাকে কন্ট্যাক্ট করে পাসপোর্ট করে দিতে। এই জন্য মালয়েশিয়া যে সকল প্রবাসীরা আছেন, সকলেই সাবধানে থাকবেন। যারা পাসপোর্ট করেনি কখনো, যাদের পাসপোর্ট হয়নি, তাদের কোনো মালয়েশিয়া পাসপোর্ট হবে না বা করতে পারবেন না। এই জন্য আপনাকে বাংলাদেশ থেকে করতে হবে। বাংলাদেশ থেকে যখন যাবেন, তখন আপনাকে বাংলাদেশ থেকে এই পাসপোর্টগুলো করতে হবে। তো আজকের ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। মালয়েশিয়া যে সকল প্রবাসীরা আছেন, বেশি বেশি করে শেয়ার করবেন। বিশেষ করে অনেকেই দূর দূরান্ত থাকেন, জোহর বারু, পেনাং, পাহাং, মালাক্কাস, অনেক ভাই আছে যারা নদীপথে আসছেন, পাসপোর্ট ছিল না, এই ধরনের প্রতারণায় পড়ে কিন্তু তারা অনেক টাকা পয়সা দিয়েছে এবং প্রতারক চক্র যারা হাতিয়ে নিয়েছে। তো মালয়েশিয়ায় কিন্তু এই জিনিসটি কখনোই হবে না। আপনার পাসপোর্ট না থাকলে আপনি পাসপোর্ট করতে পারবেন না। এই বিষয়টি অবশ্যই আপনাকে নজরে রাখতে হবে। আমি আমার এই ভিডিওর মাধ্যমে সকল প্রবাসীকে সবসময় উপদেশমূলক কথাগুলো বলে থাকি। সবসময় আপনাদেরকে যেই সচেতনতা পোস্টগুলো দিয়ে থাকি, অনেকে হয়তো দেখেন, অনেকে হয়তো নাও দেখেন, কিন্তু ইতিপূর্বে যারা প্রতারণার শিকার হয়েছেন, অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া, আদৌ কি সম্ভব মালয়েশিয়া থেকে পাসপোর্ট করার। বা আমাকে কিন্তু অনেকে কল ধরে, বা আমাকে কিন্তু অনেকে বলে যে ভাইয়া, আমার তো পূর্বে পাসপোর্ট ছিল না, আমাকে কি করে দিতে পারবেন কি না। আমি তো ডাইরেক্ট সরাসরি না করে দিই যে মালয়েশিয়া থেকে কখনো আপনার পূর্বে পাসপোর্ট না থাকলে আপনি করতে পারবেন না। তো আজকের এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন, এই ভিডিওর মেসেজগুলো সকলের মাঝে শেয়ার করবেন, তাহলে সকলে সচেতন হবে আশা করি। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।